আমাদের বাংলাদেশের বর্তমান যে অমানবিক পরিস্থিতি, আহত করে, আক্রান্ত করে, অজ্ঞান করা হয়েছিল যে বাংলাদেশকে অমানবিক এই রাষ্ট্র থেকে মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান আমাদের ছাত্র জনতা তুলেছিল, এই স্লোগান বাস্তবায়নের জন্য ইসলাম ছাড়া বাকি আর কোনো মানুষের তৈরি করা মতবাদের দ্বারা সম্ভব হতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী মুখের কথার মাধ্যমে শুধু সোনার বাংলার সোনার মানুষের কথা বলে না। আমরা 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত ভাবে পরিচালনা করে 2 টাকার দুর্নীতি করেন না এর চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই। তার প্রমাণ হচ্ছে, তার অর্থ হচ্ছে, তার যৌক্তিকতা হচ্ছে একমাত্র জামাত ইসলামী সুশাসন দিয়ে দুঃশাসন মুক্ত একটা সুন্দর মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারে। 2024-এর জুলাই আগস্টে মনে করেছিলাম আমি বিএনপির প্রোগ্রামটা বন্ধ করে দিচ্ছি। আমি বুঝতেছি না কেন আপনি বুঝতে মানুষের না আপনারাও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়েন। আরে ভাই এখানে একটা প্রোগ্রাম চলতেছে, বুঝতে না কেন এখানে বিএনপির প্রোগ্রাম আপনারা আমি আপনি কি আমাকে জানাচ্ছেন? আপনি জানান নাই এখন নির্ধারিত প্রোগ্রাম আছে, বিএনপির প্রোগ্রাম আমি ক্যান্সেল করে দিচ্ছি কালকে। দেখুন আপনারা আমার আগে আল্লাহ সামনে মাপ পাই এখান থেকে এরা মিছিল করে যাবে। এখানে শিডিউল করা আছে, আপনি এখানে কথা বলছেন সামনে মসজিদ আছে, আমি আপনাকে একটা কথা বলি, শুনুন যেহেতু অনেক গাড়ি আমি কথাটা আপনি আমাকে জানাইছেন, আপনার ইনফরমেশন আপনি জানাতে দরকার না, আপনি আমাকে জানাইতেন যে আমাদের প্রোগ্রাম। আমার একটা অনুরোধ শুনেন, শুনবেন, আমি একটা অনুরোধ করতেছি, যদি আমি আগে ইনফরমেশন পাইতেন আবার কথা শেষ করি। আর কথা শেষ করুন, আপনি আমাকে কেন থাকবেন? আমি বলতেছি আপনি সামনে আপনি ডাকেন না, সামনে ইচ্ছা করে জামালাটা করতে কি করতে পারবো, ইচ্ছা করে জামালাটা করতে আমি মনে করতেছি নির্ধারিত একটা প্রোগ্রাম চলতেছে, আপনারা এখন কেন এখানে প্রোগ্রাম করে না? এখানে কোনো প্রোগ্রাম করে না, বাবার দেশের প্রোগ্রাম এখান থেকে এরা মিছিল করে যাবে। আমার তো বেশি জানা, তাহলে তো আমি তো কথা বলছি আপনারা বলতেন